বাঙালির অনুষ্ঠান লুচি ছাড়া তো সম্পূর্ণই হয় না, তাই না? আর অনুষ্ঠান ছাড়াও যে কোনো দিন সকালের জলখাবার কিংবা বাড়িতে কেউ এসেছে, লুচি কিন্তু কমন থাকছেই। আর লুচির সঙ্গে কম্বিনেশনটা চেঞ্জ হতে থাকে, যেমন ছোলার ডাল, সাদা আলুর তরকারি, চিকেন, মাটন, আলুর দম, যে কোনো কিছু লুচি থাকছেই। এবার কম্বিনেশন চেঞ্জ হতে থাকবে। তো লুচির সঙ্গে আলুর দমের রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আলুর দম তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে কিছুটা টমেটো আর পেঁয়াজ একটু বড় বড় করেই কেটে নিচ্ছি। আর এদিকে বেশ কিছুটা মটরশুঁটি একটু ভাপিয়ে রেখেছি, আর একটু রসুন আর আদা কেটে নিয়েছি, আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, 3টে পাকা লঙ্কা, মানে কালারটা যাতে ভালো হয় সেই জন্য। আর আলুর দমের জন্য তো আলু থাকছেই। আলু খোসা ছাড়িয়ে এরকম 2 টুকরো করে কেটে নিচ্ছি। ছোট ছোট আলু হলে গোটা রাখলেও চলবে, আলুটা যেহেতু বড় ছিল আমি একটু 2 টুকরো করে কেটে নিয়েছি। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াই গরম হলে তাতে 1 চামচ সাদা তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজ, টমেটো আর লঙ্কা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে দেব একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে রাখবো। তাহলে টমেটো আর পেঁয়াজ থেকে জল বেরিয়ে সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা বাদাম দিয়ে আবারও ঢেকে দিয়ে একটু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। টমেটো থেকে যে জল বেরোবে সেই জলেই না সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার সেদ্ধ হয়ে গেলে এটা নামিয়ে রাখবো, নামিয়ে ঠান্ডা করে এটা একটা মিক্সিতে দিয়ে একটু পেস্ট তৈরি করে রাখবো। আর আলুগুলো আমি আগেই প্রেসার কুকারে একটু লবণ আর হলুদ দিয়ে একটু জল দিয়ে একটু সিটি দিয়ে সেদ্ধ করে রেখেছি। তাতে কী হবে, আলুর দমটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো এবার কড়াইতে আরও কিছুটা তেল দিয়েছি, এবার কিন্তু সর্ষের তেল দিয়েছি। এবার এই তেলে সেদ্ধ করে রাখা আলুগুলো একটু ভেজে নেব, ভেজে তুলে রাখবো। এবার কড়াইতে আরও কিছুটা তেল দেব। প্রত্যেকবারই তেল দিচ্ছি কিন্তু পরিমাণে কিন্তু কম দিচ্ছি, ওই 1 থেকে 2 চামচ তেলেই কিন্তু হয়ে যাচ্ছে। তো আবারও 1 থেকে 1.5 চামচ তেল দিয়ে তেলে ফোড়ন দেব একটু জিরে আর তেজপাতা। ফোড়নটা একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো আদা পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে আদার কাঁচা গন্ধটা চলে গেলে ওই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলা দিয়ে একটু কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা আলু আর ভাপানো কড়াইশুঁটি দুটোই দিয়ে দেবো। আর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ আর 1 চামচ রোস্টেড জিরে গুঁড়ো, মানে শুকনো খোলায় জিরেটা একটু ভেজে নিয়ে সেটা গুঁড়ো করে দিয়ে দেবো। তো এবার ভালো করে কষিয়ে নিয়ে আগে থেকে গরম করে রাখা একটু জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটতে দেবো। আলুটা তো আগে থেকে সেদ্ধ করেই রেখেছিলাম, তো একটু ফুটিয়ে নিলে আরও ভালো করে আলুটা সেদ্ধ হয়ে যাবে। আর খুব বেশি সময় লাগবে না, 5 থেকে 10 মিনিটের মধ্যেই হয়ে যাবে। গ্রেভিটা এরকম শুকনো শুকনোই হবে। তো এবার স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো একটু চিনি, আর চিনি দিয়ে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গুঁড়ো গরম মশলা, আর দিয়ে দেবো একটু কাসৌরি মেথিটা একটু হাত দিয়ে ক্রাশ করে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দেবো। এতে কী হবে, আলুর দমের যে ফ্লেভারটা একদম পারফেক্ট আসবে। তো মিশিয়ে নিয়েই নামিয়ে নেবো, ব্যাস। এবার গরম গরম লুচির সঙ্গে পরিবেশন করব। এটা যে কি টেস্টি খেতে হয়, বাড়িতে কেউ এলে তাকে খাওয়ালেও খুশি হয়ে যাবে, আর নিজেদের জন্য তো থাকলোই। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।